আসসালামু আলাইকুম রহমতুল্লাহি ওবারাকাতুহু। সম্মানিত ভিউয়ার্স, শত্রু যদি থেকে থাকে জানের, প্রাণের, মালের এবং চলার পথে যদি শত্রু হইয়া দাঁড়ায়, ব্যবসা বাণিজ্যতে বাধা হইয়া দাঁড়ায় এবং জাগা জমিতে সে জোর জবরদস্তি করছে, সম্পত্তি ভাগাভাগি নিয়ে শত্রুতামি তৈরি করে রেখেছে এবং জানের শত্রু, প্রাণের শত্রু, এই সমস্ত শত্রুদের জন্য আমি এনেছি সূরা কাউসারের একটি নকশা। সূরা কাউসারের এই নকশাটা যদি আপনি প্রয়োগ করতে পারেন বা লেখাটা ব্যবহার করতে পারেন, কিভাবে করবেন আমি কিন্তু বন্ধুগণ সবগুলা বাইঙ্গা বইলা দিব। তার আগে আমার ভিডিওটি আপনারা সাবস্ক্রাইব করে চ্যানেলটা এগিয়ে নিয়ে যাবেন এবং লাইক দিয়ে রাখবেন, বন্ধু বান্ধবদের শেয়ার করে জানিয়ে দিবেন। শত্রু দমন হবে ইনশাআল্লাহ, আমি বলছি, চ্যালেঞ্জ করে বলছি, শত্রু দমন হবে। এই কাজটা যদি আপনি করতে পারেন, এই কাজটা আপনি কিভাবে করবেন অবশ্যই ভিডিওটা স্কিপ করবেন না, পুরোটা ভিডিও দেখবেন ধৈর্য সহকারে। কারণ সূরা কাউসারের নকশা দিয়া কিভাবে শত্রু দমন করা হয় বা কিভাবে শত্রুটা দমন হয়, ওই জিনিসগুলো আপনারা বাইবা চিন্তা দেখে তারপরে করলে ইনশাল্লাহ আশা করি শত্রু চিরদিনের জন্য দমন হবে। কারণ জানের শত্রু, পানের শত্রু এবং চলাফেরা করতেছেন, জায়গা সম্পত্তি নিয়ে ভাগ বটোয়ারা করতেছেন, আপনি বড়লোক হয়ে গেছেন, টাকাওয়ালা হয়ে গেছেন, বাড়িওয়ালা গাড়িওয়ালা হয়ে গেছেন, আপনার পিছনে সে লাইগা গেছে এবং আপনার গাড়ি হচ্ছে, বাড়ি হচ্ছে, টাকা পয়সা সম্পত্তির মালিক হয়ে গেছেন, যার কারণে ওই ব্যক্তি আপনার শত্রু হয়ে গেছে এবং ভালো কোনো কাজ আপনি করতে গেলে সে আপনার জন্য শত্রুতামি করে, ভালো কোনো জিনিসে আপনি করতে গেলেই সে ব্যক্তি আপনার বাধা দিচ্ছে, বিব্রতি করছে। যদি কোনো কাজ ভালো করতে যান, সেই ব্যক্তি আপনার পথের কাঁটাও হইয়া দাঁড়ায়, তাহলে তাকে তো দমন করার প্রয়োজন। তাকে দমন করতে হলে আপনি এই নকশাটা আপনার প্রয়োগ করতে হবে। এই নকশাটার মাধ্যমে দিয়ে এই শত্রুকে আপনি ধ্বংস করতে পারবেন, শত্রুকে দমন করতে পারবেন। কারণ অনেকে বলছেন যে বড় নকশা আমাদের কঠিন হচ্ছে, ছোট কোনো নকশা দেন। আমি একেবারে সহজ একটি নকশা আপনাদেরকে উপস্থাপন করছি। এই নকশাটা আপনারা ইনশাল্লাহ কইরা দেখুন, ইনশাল্লাহ আমি বলছি, এটা গ্যারান্টি দিয়ে বলছি, শত্রু দমন হবে। এটা শত্রু দমনের জন্য সূরা কাউসারের নকশা। এই নকশাটা দিয়ে আপনি কিভাবে করবেন আমি নিয়মটা বলছি, এখানে বাংলা লেখা আছে, তারপর নিয়মটা বলছি। শত্রু দমনের জন্য সূরা কাউসার 100 বার পাঠ করবেন। সূরা কাউসার 100 বার পাঠ করবেন, অথবা নতুন একটি ইটের মাধ্যমে এই নকশাটা লিখবেন। নতুন একটি ইট আইনা এই ইটটার ভিতরে একটি লোহার পেরেক দিয়া এই নকশাটা, ছোট নকশাটা লিখবেন। লেখা কবরে দাফন করে রাখবেন নকশাটা। এই যদি কোনো ব্যক্তি আপনার চরম শত্রু হইয়া যায়, পথের কাটা হইয়া যায় এবং আপনার বিভিন্ন সমস্যা করছে, বিপদ করছে, জাননাশের সমস্যা আছে, প্রাণনাশের সমস্যা হয়ে যেতে পারে, বা সে আপনার বিরাট বড় ক্ষতি করে নিচ্ছে বা আপনার অনেক ক্ষতি হচ্ছে, শত্রু দ্বারা আপনি জানে মালে সব দিক দিয়ে ক্ষতিগ্রস্ত হচ্ছেন, ওই ব্যক্তিটাকে আপনি দমন করবেন সূরা কাউসার 100 বার পাঠ কইরা, অথবা এই নতুন একটা ইটের মধ্যে লোহার পেরেক দিয়া লেখা যেই কোনো একটা কবরের মধ্যে আপনি এটা গাইরা রাখবেন। ইনশাল্লাহ আমি বলছি 100% কিতাব সাক্ষী বলছে যে এটা শত্রু দমন হবে ইনশাল্লাহ। জানের শত্রু, প্রাণের শত্রু, মাল, গাড়ি, বাড়ি, সম্পত্তি সব কিছু হয়ে গেছে, যার কারণে তারা রিস্ক করছে, পিলি করছে, আপনার জন্য শত্রুতামি করছে, বা আপনি ভালো কিছু করছেন, ভালো কাজে সম্পূর্ণরূপে সে বিরোধিতা করছে। তো ইনশাল্লাহ করতে পারলে কাজ হবে। আল্লাহ হাফেজ। পরবর্তী ভিডিও